সামনেই বিয়ের সিজন, আর এই বিয়ের সিজনে বিয়ে বাড়িতে যদি নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে চাও, তাহলে দেখো আজকে কিভাবে একটা শাড়িকে তোমরা পাঞ্জাবির সাথে ধুতি করে পরতে পারো। আমি প্রথমেই একটা শাড়ি নিয়ে নিয়েছি জর্জেট সিল্কের। তারপর সেটাকে আমি দুভাগে ভাগ করে আমার বাঁ হাতে তুলনামূলক কম এবং ডান হাতে বেশি অংশটা রাখার পর আমি বাঁ দিকের যে অংশটা ছিল সেটাকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি। এবং এই অংশটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার পরে এটাকেই আমরা মানে কোঁচা হিসেবে পিছনে গুজবো। দেখো দু পায়ের ফাঁক দিয়ে ভরে নিয়ে কেমন পিছনে এবং সিদ্ধারের কাছে ওটাকে গুজে নিলাম। এটা একটা শাড়ি, তোমরা দেখে বুঝতে পারছো ফলস পাড় বসানো আছে। তারপরে আমার ডান দিকের যে অংশটা সেটাকে ধরে একদম আঁচলটাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে আবারও ফিট করে নিচ্ছি। তোমরা ঠিক এভাবে করতে থাকবে। কম বেশি তোমরা অনেকেই ধুতি করতে পারো, যারা করতে পারো তাদের কাছে তো খুবই ইজি, আর যারা করতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা। সামনেই তো চলে এসেছে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে তোমরা চাইলে যারা মানে অতিথি বা ধরো কারো দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, তারা কিন্তু এভাবে একটা শাড়ি দিয়ে তোমরা অনায়াসে ড্রেপ করে নিতে পারো। তারপর দেখো আমার আঁচলটা করা হয়ে গেছে এবং সেটাকে আমি সুন্দর করে পেটের নাভির নিচে নিয়ে এসে ওই জায়গাটা ঘুরছি এবং দেখছি বাকি অংশটা ছেড়ে রেখেছি। এরপরে পিছনে যে আলগা অংশটা সেটা একদম খানিকটা টেনে নিয়ে গিয়ে একদম আমার সিদ্ধারা যেখানে কোঁচাটা গুজেছিলাম তার নিচে গুজে আবার তার উপরে কোঁচাটা গুজে নিলাম। এরপর যে আলগা অংশটা সেটা আমি কিভাবে ম্যানেজ করছি তোমরা দেখো। এবং পিছন দিক থেকে ছোট্ট ছোট্ট করে প্লিট করে নিয়ে গিয়ে আবারও এই অংশটাকে আমি কোঁচার নিচে গিয়ে গুজবো। তাই তার আগে একটু কোঁচাটাকে আবারও তুলে নিচ্ছি এবং আমি সুন্দর করে সেটাকে গুজেও নিলাম। তারপর আবারও কোঁচাটাকে তার উপরে গুজলাম যাতে এই জায়গাটা একটু অগোছালো না দেখায়। তো তোমরা চাইলে এইভাবে ড্রেপ করতেই পারো। আমার তো ভালোই লাগলো। তো এর সাথে তোমরা ম্যাচিং পাঞ্জাবি করতে পারো বা কন্ট্রাস্টেও করতে পারো। আমি একটা পাঞ্জাবি পরেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। আর মোটামুটি ড্রেপটা হয়েই এসেছে। তো আজকের এই স্টাইলিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর আমায় ভালোবেসো। যাই হোক দেখো, তারপর আমি একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছি। এরপরে আবারও আমি একটা ব্ল্যাক কালারের মানে কালো রঙের একটা পাঞ্জাবি পরে নিচ্ছি যাতে এর সাথে বেশ ম্যাচ হয়। এটা আমি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, ঘরেই ছিল। তো ভাবলাম এটাকে দিয়ে একটু ইউনিক স্টাইলে কিছু দেখানো যাক। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে পরে নিয়েছি এবং বোতামগুলোও যথারীতি লাগিয়ে নিচ্ছি। তো আজকের বারবারই বলছি আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কমেন্ট করে তোমরা আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে। দেখো মোটামুটি হয়ে গেছে, এইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, আমি আরেকটা স্টাইলেও দেখিয়েছি। তো এরপরে আমি আবার একটা ঘুরিয়ে পরে নিয়েছি ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে সেটা দেখানোর জন্য। তো এভাবে তোমরা অনায়াসে কিন্তু করতে পারো। আর যারা চাইছে একটু কোঁচা হলে ভালো হতো, তো এটাকে অন্যভাবে একটু ড্রেপ করা যায় কিভাবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, আমারও মনে হচ্ছিল একটু কোঁচা হলে তো ভালোই হতো, একটু যদি অন্যভাবে দেখানো যেত। তো তার জন্য দেখো আমি আবার সামনের অংশটা খুলে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে একটু টান টান করে জিনিসটাকে বুঝছি। তাতে কি হচ্ছে, আমার সেই আঁচলের যে অংশটা ছোট বড় হয়ে গেল। তো ছোট বড় হলে বেশ দেখতে খারাপও লাগছিল না। এটা আমি ওভাবে করার পরে ভাবলাম যে একটু অন্যভাবে কিভাবে করা যায়। তো দেখো আমি একটা মোটামুটি কোঁচা করেও ফেলেছি। তো তোমাদের বারবারই বলেছি যে শাড়ি বলো ধুতি বলো নিয়ে হাঁটাহাঁটি করলে নতুন নতুন স্টাইল কিন্তু অনায়াসে মাথার মধ্যে থেকে বেরিয়ে আসে। তো এভাবে তোমরা চাইলে এটাকে কোঁচা হিসেবে ব্যবহার করতে পারো, পকেটেও রাখতে পারো, হাতেও রাখতে পারো। তো আজকের এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই লুকটা ভালো লাগলো না আগেরটা সেটাও আমাকে জানিও। আর এভাবে আমায় ভালোবেসো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।